নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি। দেখতে পাচ্ছ 2025-2026 সালের যারা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেবে 2 তারিখে তাদের জন্য। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞান সলভ করে দেবো। তো দেখো, ভৌতবিজ্ঞানের জন্য কিন্তু টোটাল কিন্তু তিনটে সেট সলভ করাবো। ঠিক আছে, 591, না সরি 568, 591, 618, টোটাল এই তিনখানা সেট সলভ করবার। বাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 মোটামুটি ভাবে 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। ওকে, তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা কি আছে, ভালো করে তোমরা দেখো। প্রথম প্রশ্নটা বলেছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এর অ্যান্সারে বিয়ের অ্যান্সার। পরের প্রশ্ন হিসেবে 32, এর আগেও কিন্তু করিয়েছি আমি এই অঙ্কগুলো। ঠিক আছে, পরের প্রশ্ন 1.4 এর অ্যান্সার হবে ইনভার হবে। 1.5 এর অ্যান্সার হবে উত্তল দর্পণ। নিচের তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, নিচের কোন তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো দেখো, এর অ্যান্সার হবে, দেখো অনেক ছাত্রছাত্রী বলবে স্যার আপনি 303Kটা কী করে পেলেন? তো দেখো, আমরা জানি যে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যদি রূপান্তর করা হয় তাহলে কী হবে? কে সমান সমান কী হবে? কে সমান সমান হবে সি প্লাস 273। ঠিক আছে, সি এর মানটা কত আছে? আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সি আছে। 30 প্লাস 273 কত হয়? সমান সমান হচ্ছে 303K। ঠিক আছে, তো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অর্থাৎ কী করে করেছি সেটা বুঝতে পেরেছো। পরের যে প্রশ্ন হচ্ছে 1.3-তে 1.3 অ্যান্সারটা তোমাদের কিন্তু বলেছে যে এখানে কি বলেছে, দেখ সেকেন্ড, এখানে বলেছে যে এসটিপিতে 11.2 লিটার গ্যাসের 32 গ্রাম ভর হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? দেখো এটা অ্যাকচুয়ালি দেখো 11.2 লিটার 11.2 লিটার ভর হচ্ছে 32 গ্রাম। তা আছে এখানে কত আছে? 22.4 লিটার, মানে কি 32 গুণ 2, 32 গুণ 2 কত হবে? সমান সমান 64 গ্রাম। তার মানে কি, আমরা কি জানি? এম সমান সমান কি জানি? এম সমান সমান কি আছে? এম সমান সমান আছে 2D। তাহলে কি আছে? ডি সমান সমান কি আছে? m/2। এম কত আছে? 64 আছে। 64কে 2 দিয়ে ভাগ করলে 32, অর্থাৎ এর অ্যান্সার হবে 32। ওকে, যাই হোক, হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে অ্যান্সার হবে কিন্তু ইনভার হবে। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে ইনভার হবে। ওকে, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে ইনভার হবে। পরের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু উত্তল দর্পণ হবে। পরের প্রশ্ন হবে বেতার তরঙ্গ হবে। পরের প্রশ্ন বের আছে জুল পার কুলম্ব হবে। তড়িৎ শক্তি থেকে গতিশক্তিতে এটা ছিল গামা রশ্মি। এটা হবে সি, এটা হবে LiH, এটা হবে মার্কারি হবে, এটা আছে অ্যামোনিয়া হবে, তামার ক্ষার। ঠিক আছে, এবার দেখো 1.15-এ কী বলেছে? এদের মধ্যে যে পদার্থটির কোনো অস্তিত্ব নেই, মিথেন। কী হবে? অ্যান্সার কী হবে? মিথেন হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু মিথেন হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? দেখো, এবার দেখো তোমাদের যে প্রশ্নগুলো সলভ হচ্ছে, দেখে নাও ভালো করে। এসবি একাডেমিক সেন্টার থেকে ডাইরেক্টভাবে তুলে ধরেছে। বলেছে সুইট গ্যাস কি? এটা কিন্তু অনেকবার করেছি এর আগেও, কিন্তু একই প্রশ্ন আছে। সুইট গ্যাস কাকে বলে তোমরা জানো? সুইট গ্যাস বলতে বোঝানো হচ্ছে যে হাইড্রোজেন সালফাইডকে কিন্তু সুইট গ্যাস বলে। সুইট গ্যাস কাকে বলে তোমরা জানো? সুইট গ্যাস বলতে বোঝানো হচ্ছে হাইড্রোজেন সালফাইডকে কিন্তু সুইট গ্যাস বলে, অর্থাৎ H2S যে গ্যাস আছে তাকে কিন্তু সুইট গ্যাস বলা হয়। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.2-তে সত্য মিথ্যা লেখো। দেখো, সত্য মিথ্যাটা কী আছে ভালো করে দেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে সত্য মিথ্যা লেখো। গ্রিন হাউস ইফেক্ট কী বলেছে? গ্রিন হাউস ইফেক্টের জন্য সবচেয়ে দায়ী গ্যাসটি হলো মিথেন। দেখো, গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসটি মিথেন নয়, কারণ এটা মিথেন না, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, CO2 হবে। এটা ফলস আছে, মিথ্যা আছে। ঠিক আছে, এটা কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে।
ঠিক আছে, মিথ্যা আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, তাপন মূল্যের এসআই একক কি? জুল পার কেজি। তাপন মূল্যের এসআই একক কি? জুল পার কেজি। ঠিক আছে, 2.3 চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি? তোমরা জানো আমরা জানি যে চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কে বলতে পারবে বলো তো, ফাটাফাট করে বলো, দেখা যাক কে বলতে পারে। আর একটা কথা তোমাদের আমি বলি বারবার করে, যে তাপন মূল্যের এসআই যে একক আছে এটা কিন্তু জুল পার কেজি। এটা কিন্তু আমরা প্রত্যেকটা পেজে কিন্তু নজর করে দেখতে পারছি, প্রত্যেকটা পেজে কিন্তু নজর করে দেখতে পারছি। ঠিক আছে, আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে যে চার্লস ও বয়েলের সাথে ধ্রুবক রাশি কোনটি? অ্যান্সার হবে গ্যাসের ভর। গ্যাসের ভর। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে গ্যাসের ভর হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। শূন্যস্থান পূরণ করো। তো দেখো এম এর একক কি? এম এর একক কিন্তু গ্রাম পার মোল, গ্রাম পার মোল, জি পার মোল বা কেজি পার মোল বা কেজি পার মোল। পরের প্রশ্ন, যে অ্যালুমিনিয়াম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে এসআই এর একক কি? দেখো অ্যান্সার হবে 24 মাল্টিপ্লাই 10⁻⁻6 কে। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা দেখি বলেছে যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অ্যান্সার হবে অসীম। এখানে কি লিখবে? অসীম। দন্ত শয়দীর্ঘী ম, অসীম। 2.6 কোন সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? কোন সমতল দর্পণে দেখো কোন সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দেখতে পারছি যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। আমরা কিন্তু ফটাফট করে কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু সলভ করে দিচ্ছি। দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যে প্রশ্নটা আছে এটা কিন্তু অ্যান্সার কিন্তু কোন সমতল দর্পণে, কোনো সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত? অসীম। আর আদর্শ গ্যাসের পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ গ্যাসের, চলো পরের প্রশ্ন বলছে কোনো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? এটা কিন্তু অসীম হবে, অসীম। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? বলেছে রস্য দৃষ্টিতে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনার সামনে। কি লিখব? রেটিনার সামনে। 2.8 অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা লেখচিত্রে অঙ্কন করো। কিন্তু দেখো এটা কিন্তু তোমাদের আগে কিন্তু করিয়েছি, ঠিক আছে, এটা করে নেবে তোমরা, অনেকবার পড়েছে। সিএফএল ও এলইডির মধ্যে কোনটি পারজনিত দূষণ? সিএফএল। অ্যান্সার কি হবে? সিএফএল হবে। পরের প্রশ্ন 2.10 ইউরেনিয়াম, এক সেকেন্ড, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? ইউরেনিয়াম খনিতে হিলিয়াম পাওয়া যায়। কি পাওয়া যায়? হিলিয়াম। হিলিয়াম হয়সী লয় হস্যি অন্ত্যেস্ত আকার মা হিলিয়াম। সত্য মিথ্যা লেখা। তেজস্ক্রিয়তার নিউক্লিয়াসের ঘটনা, এটা কিন্তু সত্য আছে। দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাতে হবে। এখানে দেখো তেজস্ক্রিয় মৌল হবে এটি হবে, এটা হবে হবে আমাদের সিইউ হবে, মরিচা হবে আমাদের ডি অ্যান্সার হবে, এবং এটা হবে সিএস হবে। ঠিক আছে, সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো এবার দেখো এখানে চলে আসো, আমরা এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। একটি ত্রিযোজী সমযোজী যৌগের নাম কি? অ্যান্সার হবে অ্যামোনিয়া। কি লিখবে? অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া লিখতে পারো বাংলায়। পরের প্রশ্ন 2.1 তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো তোমরা জানো যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কি হচ্ছে যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এখানে লিখে দিচ্ছি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে
রূপান্তর, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 2.1 অ্যানোড মাঠে উপস্থিত একটি ধাতুর নাম লেখো। দেখো অ্যানোড মাঠে উপস্থিত একটি ধাতুর নাম লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু তোমাদের অনেকবার কিন্তু সলভ করেছি। অ্যান্সার তোমরা লিখবে সোনা, সোনা লিখবে, এ ইউ সোনা, রূপা এ জি রূপা। পরে প্রশ্ন, কপার তড়িৎ দ্বারে ব্যবহৃত CuSO4 তড়িৎ বিশ্লেষণে অ্যানোডটা ঘটনা বিক্রিয়াটি লেখো। বিক্রিয়াটি কী আছে তোমরা দেখো, আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের বিক্রিয়াটা লিখে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, 2 ইলেকট্রন থেকে Cu2+, ঠিক আছে, বিক্রিয়াটা লিখে দিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন 2.15-এ, সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সঙ্গে H2S বিক্রিয়ার দ্রবকের বর্ণ কী হয়? বেগুনি হয়, বেগুনি হয়। 2.16 লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? দেখো তোমরা জানো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, কী পদ্ধতিতে তৈরি করা? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। পরে বসা 2.17-এ, ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যাসিটিলিন উৎপন্ন হয়, C2H2, অ্যাসিটিলিন উৎপন্ন হয়। অ্যাসিটিলিন অজবলা আকার দন্ত সহসী টয়হসী লয়হসী নয়, অ্যাসিটিলিন। অথবা অসম্পৃক্ত জৈব যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া, সত্য না মিথ্যা? তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, সত্য হবে না। 2.1-এ 3টি কার্বন আছে এমন জৈব অ্যাসিডের সংকেত কি? অ্যান্সার লিখবে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড অজবলা আকার দন্ত সহসী ড বা C2H5CH সংকেত হয়ে গেল। চলো এবার তোমাদের আমি পরের পেজটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এবার আমি 591 নম্বর পেজটা সলভ করাবো। 591 নম্বর পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখো এখানে বলেছে মিথেন হাইড্রেটের সংকেত লেখো। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ ছোট্ট SB একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো, ছোট্ট SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু SB একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু SB একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখো আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি যে মিথেন হাইড্রেটের সংকেত কি? অ্যান্সার বাই ডি এর অ্যান্সার। এক সেকেন্ড, হ্যাঁ কালারিংটা নিই। ডি এর অ্যান্সার 4CH423H2O, ঠিক আছে। পরের প্রশ্ন 1.2-তে বলেছে যে একটি আদর্শ গ্যাসের উদাহরণ কি? কোনোটিই নয়, কারণ হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, এগুলো কিন্তু বাস্তব গ্যাস, ঠিক আছে, কিন্তু তাত্ত্বিক ধারণা অনুযায়ী পুরোপুরি আদর্শ নয়, তো এটা কোনোটিই হবে না। H2SO4 আণবিক ভর কত? দেখো H2SO4 আণবিক ভর কত? H2 মানে কি 1 গুণ 2 প্লাস এসের কত হয়? 32 হয়, 32 যোগ ওর কত হয়? ওর হয় 16 গুণ 4, তো কত আছে? 2 যোগ 32 যোগ 64, কত হবে? 4 2 6, 6 2 8, 98। অ্যান্সার কত হবে? 98 হবে। অ্যান্সার কত হবে? 98। ওকে, চলো পরের প্রশ্ন 1.4-এ আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কর মা কি আছে? অ্যান্সার হবে অসীম হবে। 1.5-এ মানুষের চোখের নিকটতম বিন্দু তোমরা জানো 25 সেন্টিমিটার, তো সবাই জানে, কারণ আমরা জানি সাধারণ সুস্থ চোখের জন্য নিকটতম বিন্দু দূরত্ব হলো প্রায় 25 সেন্টিমিটার। এটি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, তোমরা জানো এটা। চলো আমাদের পরের প্রশ্ন 1.6-এ কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর দিয়ে লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ কত হবে? কোনো কথা নেই, 0 ডিগ্রি হবে। যখন আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হয়, এটি কোনো রকম বেঁকে না গিয়ে সোজাসুজি চলে যায়, ঠিক আছে, এবং আপতন কোণ এবং প্রতিসরণ কোণ উভয়ই কিন্তু হয় 0 হয়, এবং চ্যুতি কোণও 0 হয়, সবই 0 হচ্ছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 1.7-এ ফিউজ যুক্ত থাকে লাইভ তারে। চলো আমাদের পরের প্রশ্ন 1.8-এ কি বলেছে? একটি বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের কি হবে? এটা কিন্তু সমান হবে, ডি এর অ্যান্সার সমান হবে, ঠিক আছে।
চলো আমাদের পরের প্রশ্ন 1.10 প্রশ্ন কী বলেছে, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো কি? অ্যান্সার কিন্তু এফ হবে, ফ্লুরিন যাকে বলে। পরের প্রশ্ন 1.2তে 1.12 তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে অ্যানোডে ব্যবহৃত হয় কি? অ্যানোডে ব্যবহৃত হবে কী হবে বলো তো? ব্যবহৃত কপার দণ্ড হবে। পরের প্রশ্ন 1.13তে একটি গন্ধহীন গ্যাস হলো ডির অ্যান্সার N2, অ্যান্সার কি N2 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, যে এটা হবে কপার গ্লান্স হবে। চলো আমাদের পরের প্রশ্ন, দেখতে পাচ্ছ যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে বলেছে, প্রশ্ন বলেছে ওজোন স্তর, এক সেকেন্ড কালারিং নি, হ্যাঁ ঠিক আছে পেয়ে গেছি। বলছে ওজোন স্তর সূর্য থেকে আগত কোনো রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। অ্যান্সার হবে ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি সূর্যের অতিকারক। হ্যাঁ আচ্ছা চলো 2.2তে একটি মিষ্টি একটি সুইট গ্যাস H2S হাইড্রোজেন সালফাইডকে বলে, H2Sকে বলা হয়। অনেকে বলছে স্যার মিথেন, না মিথেন হবে না, তোমার H2S লিখবে। 2.3তে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু ভারী না হালকা? দেখো ভেজা বাতাস শুষ্ক বাতাসের চেয়ে হালকা, কী হবে হালকা হবে। 2.4 27°C উষ্ণতায় পরম স্কেলের মান কত? দেখো এই যে প্রশ্ন আছে, আমরা একটা কথা বলতে মান কিন্তু হচ্ছে তোমাদের প্রায় 300K আনুমানিক হবে, কারণ আমরা যদি কে সমান একটু আগে এই অঙ্কটা করেছি, কে সমান কে সি প্লাস 273 ডিগ্রি 273°C, তার মানে কি আছে সি এর মান কত আছে 27°, 27 প্লাস 273°C, তো কত আছে এখানে আছে 300। আচ্ছা তোমরা এর সঙ্গে আরও 0.5, না আমি ওটা ধরছি না, 15K ধরবে, সমান কত আছে 300। তোমরা এখানে লিখবে প্রায় 300K আনুমানিক, এটা লিখবে। বলে ও চার্লসের সূত্রে ধ্রুবক গ্যাসের ভর ও চাপ, অ্যান্সার কি লিখবে? অ্যান্সার লিখবে গ্যাসের ভর ও চাপ। এক সেকেন্ড, হ্যাঁ অ্যান্সার কি লিখবে? লাগবে গ্যাসের ভর ও চাপ। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.5 প্রশ্ন কী বলেছে? 2.5 প্রশ্ন বলেছে 2.5 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের SI একক কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের SI একক হলো কেলভিন /1, বা তোমরা এটাও লিখতে পারো প্রতি কেলভিন, ঠিক আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস। তো SI একক হ্যাঁ ঠিক আছে। চলো আমাদের পরে বসে 2.5 প্রশ্ন কি বলেছে, অথবা শূন্যস্থান গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হয়। গ্যাসের শুধুমাত্র গ্যাস প্রসারণ হয়। আয়তন, তোমরা আয়তন প্রসারণ হয়, আয়তন লিখবে, আয়তন প্রসারণ হয়। 2.6 আলো কি প্রকার তরঙ্গ? আলোক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো কি ওয়েভেল আলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তোমরা কি দেখবে আলো কি ধরনের তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো কি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, আলো কি ধরনের তরঙ্গ, এটা হয়ে গেছে। আর 2.7 মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ি হেডলাইটে অবতল দর্পণ অথবা একটি প্রিজমের কয়টি আয়তকার তল থাকে? একটি প্রিজমের আয়তকার থাকে তিনটি। পরের প্রশ্ন 2.8 সত্য না মিথ্যা লেখো। দেখো সত্য না মিথ্যা লেখো, এটা কিন্তু মিথ্যা হবে, পড়তে হবে না, পড়লেই বুঝে যাবে। 2.9 হিটারের কুণ্ডলীর দৈর্ঘ্য কেটে ছোট করা হলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? উৎপাদন তাপ বৃদ্ধি পাবে। কী পাবে? বৃদ্ধি পাবে। 2.9 লিখবে বৃদ্ধি পাবে, ঠিক আছে, লিখে নাও ফটাফট করে, লিখে নাও, কোনো কথা নেই, লিখে নাও ফটাফট করে, বৃদ্ধি পাবে। দেখো 2.10 প্রশ্ন কি বলেছে, কি বলেছে তেজস্ক্রিয়তার একক কি? তোমরা জানো তেজস্ক্রিয় একক হলে বেকারেল
বা বি কিউব লিখতে পারো, বি কিউব লিখতে পারো, এদিকে 20 লিখতে পারো, বা 20 বা সিআই, হ্যাঁ লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 2.99 হ্যালোজেন মৌলগুলি পর্যায় সরণির কোন শ্রেণীতে অবস্থান করে? হ্যালোজেন মৌলগুলি 17 নং শ্রেণীতে অবস্থান করে, 17 নং। 2.12 একটি মুদ্রা ধাতুর নাম লেখো। একটি মুদ্রা ধাতুর নাম কি হবে? তামা হবে, সোনা হবে, রূপা হবে। তোমরা তামা লিখতে পারো, সিইউ, কপার মানে তামা, রূপা, এজি রূপা, সোনা, এইউ সোনা লিখতে পারো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা লেখো। তো দেখো তেজস্ক্রিয়তার একক কি তোমরা জানো, বেকেরেল আছে। 2.99 হ্যালোজেন মৌল 17 নং মুদ্রা ধাতু হয়ে গেছে। সত্য না মিথ্যা লেখো। দেখো বলেছে সত্য না মিথ্যা লেখো। মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়নি। তো দেখো এটা সত্য আছে, ঠিক আছে, মিথ্যা হবে না, সত্য আছে, সত্য আছে। দন্তের স তয়জফলা সত্য। পরের প্রশ্ন 2.13 CO2 এর গঠন লেখো। দেখো CO2 গঠন তোমরা কি জানো, দ্বিবন্ধন সহ রৈখিক কাঠামো, কিন্তু দ্বিবন্ধন সহ রৈখিক কাঠামো। তোমাদের একটা কথা বারবার করে বলি, তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু পড়াশোনা করবে, ঠিক আছে, ওকে, এটা অনেকবার করিয়েছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.14 কপার ধাতুর বিশোধনে তড়িৎদ্বার হিসাবে কি ব্যবহৃত হয়? তাই দেখো অ্যানোডিক হিসাবে অশুদ্ধ তামা এবং ক্যাথোড হিসাবে বিশুদ্ধ তামা। অ্যানোড হিসাবে কী ব্যবহার করে? অ্যানোড হিসাবে কিন্তু ব্যবহার করিত হয়, অ্যানোড হিসাবে কিন্তু ব্যবহৃত হয়, ভালো করে শোনো, অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় অশুদ্ধ তামা, অশুদ্ধ তামা। এটা কী হিসাবে ব্যবহৃত হয়? অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। আর ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়, ক্যাথোড হিসাবে কী ব্যবহৃত হয়? ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় কিন্তু বিশুদ্ধ তামা কিন্তু ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে পিতলের উপর সোনার প্রলেপ দিলে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহৃত হয়? পিতলের উপর সোনার প্রলেপ দিতে দেখো পটাশিয়াম আরও সায়ানাইড। দেখো অ্যান্সার কী হবে, দেখো প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি অনুরোধ করছি, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য গ্রহণ করবে। দেখো অশুদ্ধতমা খাঁটিতমা সে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পটাশিয়াম আরও সায়ানাইড লিখবে, পটাশিয়াম আরও সায়ানাইড দন্তে সয়াকার অন্তে তাকার সায়ানাইড, নয়াকার হস্য, এটা পটাশিয়াম আরও সায়ানাইড, বা কে, এক সেকেন্ড, কে থার্ড ব্র্যাকেট AuCN এর হোল 2, ঠিক আছে, সংকেতটা লিখে দিলাম। পরের প্রশ্ন কী বলছে 2.15 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত করা হয়? ডিসি, প্রত্যক্ষ কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। 2.16 একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। অ্যান্সার কী হবে? তো দেখো এর অ্যান্সার হবে PHBV। অ্যান্সার কী লিখবে? অ্যান্সার লিখবে PHBV। একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ হলো পলিবিটা হাইড্রোক্সি বিউটারেট বা কোবিটা। তো দেখো তোমরা PHBV লিখবে, এটা লিখলে হয়ে যাবে, অত ঝামেলা দরকার নেই। কাঁচা ফল পাকাতে কোন যৌগ? কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা। কী ব্যবহার করা? ইথিলিন, হস্যই থয়সী ইথিলিন, লয়হস্যি নয় ইথিলিন। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তরল নাইট্রোজেন লিখবে, সি লিখবে, হিমাক্লোরাইড ব্যবহৃত হয়। তারপরটা লিখবে আসলে MG, দুইয়েরটা লিখবে MG, তিনেরটা লিখবে হচ্ছিল NaCl, চারেরটা লিখবে হচ্ছিল ডি এর অ্যান্সার MG। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি MG কিন্তু দুটো আসছে। চলো আমাদের পরের প্রশ্ন সলভ করাচ্ছি, পরের সেটটা
618 নম্বর পেজ রিকোয়েস্ট করছে 618 নম্বর পেজ সলভের জন্য 618 618 নম্বর পেজ দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স এর অ্যান্সার হবে এটা একটু আগে করিয়েছি সেটা আবার চোখে পড়লো করে নেবে এটা হবে টি এটা জানো -273 ডিগ্রি সি পরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার এটা হবে 2 হবে তোমরা জানো আর যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার কারণ এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকে এবং যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসকে সাপোর্ট করে আর তোমাদের এই সাপোর্ট আমার একান্তভাবেই কাম্য তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটা করি এটা 2 হয়েছে কী করে অনেক ছাত্র বলে স্যার অঙ্কগুলো একটু করিয়ে দেবেন তো একটা কথা আমরা বলতে পারি যে ধাপ যেটা আছে যে N2 এর N2 যেটা আছে N2 N এর পারমাণবিক কক্ষে কিন্তু দুটো এক্স সমান কিন্তু 2 এক্স সমান কি আছে এক্স সমান কিন্তু 2 আছে এক্স সমান 2 আছে এবং ওয়াই সমান কিন্তু 2 আছে ঠিক আছে ওয়াই সমান 2 আছে অর্থাৎ এইদিকে কত 2 2 + 4 হতে পারে যদি আমি যদি বর্গ করে দিই মানে এক্স গুণ ওয়াই করে দিই তার মানে কি আছে 2 × 2 2 × 2 মানে 4 4 মানে 2 হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আসবে বি এর অ্যান্সার তারপরের প্রশ্ন আসবে 0 ডিগ্রি 1.6 এর যে প্রশ্ন বলেছে 1.6 এর যে প্রশ্ন বলেছে দেখো 1.6 এর প্রশ্ন কী হবে বলো একটা কথা আমি তোমাদের বলতে পারি যে এর অ্যান্সার হবে কিন্তু একের কম হতে পারে দেখো প্লিজ এগুলোটা এটা তোমরা একটু দেখবে এই কোশ্চেনটা যদি করি 1/3 একের কম সি বা বি বা সি দেখ প্লিজ আমাকে ডাউট আছে একটুখানি একের কম হতে পারে এটা হতে পারে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে 1.7 এর অ্যান্সার কী হবে 1.7 এর প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার ঠিক আছে 1.8 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1.9 এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1.9 এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে এবার দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করতে সেটা 8 হবে এটা বাদামি হবে 0 ডিগ্রি হবে 4.8 হবে এবার দেখো এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে এসবি একাডেমিক সেন্টার থেকে তুলে ধরা হয়েছে যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট পাওয়ার জন্য 1 সেকেন্ড সুন্দর করে সাজিয়ে নিই তারপরে আমি করছি প্রথম বলেছে কোন ধরনের কয়লায় 83 থেকে 93% কার্বন থাকে অ্যান্থ্রোসাইট অ্যান্সার কি লিখবে অ্যান্থ্রোসাইট কি লিখবে অ্যান্সার লিখবে অ্যান্থ্রোসাইট কি লিখবে এখানে অ্যান্থ্রোসাইট 2.1 কি লিখবে 1 সেকেন্ড বাবা 1 সেকেন্ড কালারিং করতে হবে কালার নিতে হবে অনেক সমস্যা অ্যান্থ্রোসাইট অজা ফলা এখন না থয়রা ফলা ওখানে অ্যান্থ্রোসাইট দন্ত সরকার হস্যইটা অ্যান্থ্রোসাইট অথবা এলপিজি তাপন মূল্য কত হবে এটা তোমাদের অনেকবার করিয়েছি তাপন মূল্য হবে 4600 থেকে 46,000 থেকে 50,000 জুল পার কেজি ঠিক আছে বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের ভূমিকা বেশি কার্বন ডাইঅক্সাইড CO2 2.3 একবার
কত ডাইন বারবার বর্গ সেমি? 10⁶, 10⁶ ডাইন বার বর্গ সেমি। পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন কী বলেছে দেখো, এটা কিন্তু হবে এসটিপিতে, এটা কিন্তু করিয়েছি এন অনুসংখ্যালে এন হলে এসটিপিতে। দেখো এটা কিন্তু করিয়েছি অনেকবার, এর অ্যান্সার কিন্তু 2n হবে। পরের প্রশ্ন 2.15, 2.15 প্রশ্ন হবে 70। 2.15 অ্যান্সার কী হবে? 70 হবে। 2.6 গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তোমরা জানো অবতল দর্পণ। গাড়ির হেডলাইটে কী দর্পণ? অবতল দর্পণ। এখানে লিখবো নাকি অবতল দর্পণ? অবতল দর্পণ। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? অসীম। পরের প্রশ্ন বলেছে 2.7 দেখো, এটা দৈর্ঘ্যের বর্গ কিন্তু হবে দৈর্ঘ্যের বর্গ। ক্ষতির সংখ্যক হলে এর একক কী হবে? দৈর্ঘ্যের বর্গ, দৈর্ঘ্যের বর্গ হবে। 2.8 যেটা বলেছে 200 ভোল্ট 100 ওয়াট থেকে ও 200 ভোল্ট থেকে 400 ওয়াট বাতিকে দুটি শ্রেণীতে সমবায় যুক্ত করলে কোন বাতিটি কোন উজ্জ্বল হবে? তো দেখো, আমরা একটা কাজ জানি যে কি জানি বলো তো, যে R = v²/p, মানে অর্থাৎ এখানে কিন্তু সত্যি কথা বলতে তোমাদের কিন্তু এই 400 ওয়ার্ডের 40 ওয়ার্ডের বাতিটি কিন্তু বেশি উজ্জ্বল হবে। ঠিক আছে, চলো 2.9 প্রশ্ন কি বলেছে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? কোনো কথা নেই, সমকোণ। 2.10 পরমাণু নিউক্লিয়াস থেকে কোন কণিকা নির্গমনের ফলে দুহিতা পরমাণু পর্যায় সারণীতে মূল পরমাণুর অবস্থান থেকে এক ঘর ডান দিকে বা সামনের দিকে সরে যায়? এটা কিন্তু বিটা কণা। কি লিখবে? বিটা কণা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? দেখো, এবার এই প্রশ্নগুলো সলভ করছে, এক সেকেন্ড। এবার দেখো, আমরা কিন্তু ম্যাচিংটা করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ ম্যাচিংটা করে নেবো। যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। পরে প্রশ্ন বলছে নিউক্লিয় চুল্লিতে ভারী জল, এক সেকেন্ড কালারিংটা নিতে হবে। নিউক্লিয় চুল্লিতে ভারী জল DTO কী কাজে ব্যবহৃত হয়? তা দেখো, মডারেটর বা মন্দি ভবন রূপে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। মডারেটর মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। এর কারণটা কী বলতে, নিউক্লিয় চুল্লিতে D2O ফিশন প্রক্রিয়া উৎপন্ন দ্রুতগামী নিউট্রনকে স্রোত বা ধীরে করতে ব্যবহৃত হয়, কারণ এটা মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি। পারদ সংকর, এটা তোমাদের জানা উচিত। পারদ সংকরটা কী হবে? D হবে। তারপরে কী হবে? 2-এরটা কী হবে? 2-এরটা C হবে, CA। 3-এরটা কী হবে? 3-এর B হবে। 4-এর কী হবে? 4-এর A হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ওকে, স্ক্রিনশট মারতে পারো, স্ক্রিনশট মেরে নাও। এবার দেখো পরের প্রশ্নগুলো। পরের যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। তোমাদের প্রত্যেকটা প্রশ্নগুলো তোমাদের সামনে। বলেছি MgCl2, দেখো এটা কিন্তু পড়িয়েছি এর আগে। MgCl2 যৌগ Mg আয়নের ইলেকট্রন বিন্যাস কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো। তো দেখো, কারণ এটা কি
এটা কিন্তু হবে নিষ্ক্রিয় গ্যাস, মানে নিয়ন হবে বিন্যাসের মতো। MgCl2 ও Mg আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের মতন? নিয়নের মতন, নিয়ন গ্যাস Ni। চলো পরে 2.9, খাদ্য লবণ চিনি উভয়ের মধ্যে কঠিন ক্লাসা করে জলের দ্রব্য, তাই খাদ্য লবণ ও চিনি জলীয় দ্রবণ পরিবহন করে, সত্য না মিথ্যা? তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে, সত্য হবে না। 2.14, তড়িৎ লেপন কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ লেপন তোমরা জানো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.14 কি লিখবে? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন অথবা দে, অ্যালুমিনিয়ামের সংকেত কি? এটা তো সবাই জানে, Al2O3। 2.15, দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, এরূপ একটি বিক্রিয়ার সমীকরণ লেখো। এই যে বিক্রিয়ার সমীকরণটা তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি তোমরা NH3 অ্যামোনিয়ার সঙ্গে যদি HCl যদি করা হয় এরকম, তাহলে কী থাকছে? NH4Cl। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বিক্রিয়া করলে HCl বিক্রিয়া করে কঠিন অ্যামোনিয়া ক্লোরাইড, অর্থাৎ এই কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl উৎপন্ন করছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। সমীকরণ 2.16, H2S ছাড়া কিউব যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম বলো। তোমরা CO2 লিখতে পারো, কার্বন ডাইঅক্সাইড, কারণ কিউব যন্ত্রে কঠিন পদার্থের সঙ্গে তরল পদার্থের বিক্রিয়া গ্যাস উৎপন্ন হয়। H2S ছাড়াও এই যন্ত্রে মার্বেল বা পাথরের বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু সালফারিক অ্যাসিডের বিক্রিয়াও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা যায়। ঠিক আছে, এবং এখানে যে প্রশ্নটা বলেছে 2.17, এটা IUPAC। দেখো এটা হবে কিন্তু মিথাইল প্রোপান, এখানে লিখে দিচ্ছি ময়সী থয়াকার হস্যই ল, মিথাইল পয়রাফলা ওকার পয়াকান প্রোপান 1 ওয়াল। আর এটা বলেছে CH3, এটা বলেছে এটা তো বলেছে অথবা দিয়ে, এটা হবে ছিল 2 মিথাইল প্রোপানাল, এটা হবে 2 মিথাইল প্রোপানাল। এবং CH3CH এটা তো হয়ে গেছে। পরে এটা CH3COOH C2H5 যৌগের গন্ধ কীরূপ? মিষ্টি ফলের গন্ধ, মিষ্টি ফলের গন্ধ। তো দেখো মোটামুটিভাবে এই সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি তোমাদের, কিন্তু বাকি সেটগুলো সলভ করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। 618 অবধি হয়ে গেছে, তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে লাইফ সায়েন্সটা কিন্তু সলভ করে দিয়েছি। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি কবে সলভ করে দেবেন। আমি বলছিলাম ভয়ের কোনো কারণ নেই, SB একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে, আপদে বিপদে সুখে দুঃখে থাকবে। SB একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সাথে আছে এবং সলভ অবশ্যই করে দেবে, ভয়ের কোনো কারণ নেই। আর সেটাই করেছি। বাইরেটা সবাই ভালো থাকবে। আর মাত্র 19খানা সেট আছে, 4 দিনে হয়ে যাবে মোটামুটি। প্রতিদিন যদি 4টে করে সেট সলভ করে দিই, 4 4 16, মানে 4-5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বাইরেটা সবাই ভালো থাকবে।